হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকাল হয়েছে, রান্নাবান্না প্রতিদিন যে ভালো নেই এটা বলা যাবে না। আর গপু উঠে পড়েছে, আমি 1 কাপ চা নিয়ে বসেছি। সকালে টিফিন বানানো হলো, ডিম সিদ্ধ আর ওটসের খিচুড়ি বানিয়েছি। কালকে আমাদের ষষ্ঠী ছিল, আমার কান্তিবাবুর জন্য ভাত করে দিয়েছিলাম। তো আমার ছিল ষষ্ঠীর ব্রত পালন হয়েছে। আর আজকে একেবারে কাপড় চোপড় কেচে ঠাকুরকে দিয়ে গোবিন্দকে নিবেদন করে এবং চা খাবো আর রান্নাবান্না করব। লাউ করব, কিন্তু আমি লাউ খেতে খুব ভালোবাসি, বাট আমি খাবো না, কারণ কান্তিবাবু খাবে। আর ঠান্ডা লেগেছে, লাউ খাবো না। আর ছোটো মাছ আনতে বললাম, যেটাকে চুনো মাছ আনতে বললাম। ওটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একবারে ঝাল ঝাল করে একটু বাটি চচ্চড়ি করবো। আর করলা আনতে বললাম, এসব করবো। চলো, মাসি এসেছিল, যতটুকু করার করে গেছে, আবার বাকিটুকু এসে মাসি ঠিক করে দিয়ে যাবে। আমার 2 ঘরে বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট। আর আমাদের এখানে বাসন্তী পুজো শুরু হয়েছে। বাসন্তী পুজো মানে আমাদের পলাশপাড়াতে হয়, ওই স্কুল মাঠে। মানে স্কুল মাঠে বলতে গেলে বড় ফিল্ডের যে মাঠটা আছে স্কুল, ওখানে হয়, বড় ফিল্ডে, ফুটবল ফিল্ডে। তো প্রতি বছরই যাই। আমার ছেলে থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, দেখি যাবো তো অবশ্যই একদিন। এই ভাঙাচোরা শরীর নিয়েই যাব, কারণ ভাঙাচোরা শরীর নিয়েই চলতে হচ্ছে। আর কালকে ধুরন্ধর 2 এর ট্রেলারটা দেখলাম, অসাধারণ মুভি। মানে শেষে যে বাপেরও বাপ থাকে, সেটা একটা ব্যাপার। তো অসাধারণ মুভিটা করেছে। ও কি আবার মানে এত সুন্দর শেষটা, কি বলবো। মানে ওই এক ধুরন্ধর মুভিতে পুরো পাকিস্তান হিলিয়ে দিয়েছে। ঠিক আছে, পাকিস্তানের নিউজগুলো দেখছি, জাসুস ভেবে যদি কোনো ভিখারি রাস্তায় আছে বা মসজিদের সামনে কোনো ভিখারি আছে, তো তাদেরকে ধরে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, এটা রিয়েলিটি, নিয়ে যাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করছে তোমরা ইন্ডিয়ার জাসুস কিনা। মানে একটা মুভিতে পুরো পাকিস্তান হিলিয়ে দিয়েছে। ওকে, অসাধারণ মুভি। জাস্ট তোমরা একবার রেকমেন্ড করবে, একবার দেখার জন্য। মানে এত ভালো মুভিটা, রণবীর সিং পুরো একদম কাঁপিয়ে দিয়েছে। কি বলবো, প্রত্যেকের অভিনয় খুব ভালো, ভীষণ ভালো। মানে না দেখলে বুঝবে না। তো হ্যাঁ, যখন আমাদের নোটবন্দি হয় তখন আমরা খুব লাফাঝাপি করেছিলাম, হ্যাঁ মোদী সরকার এরকম করে নোটবন্দি করলো, এই করলো সেই করলো, কেন করলো, ক্ষতি করলো, এই কাজটা ভুল করেছে। ধুরন্ধর 2টা দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে নোটবন্দির আসল খেলাটা কোথায় হয়েছিল। ওকে, তো আজকে যে তোমরা সহজ মূল্যে যতটুকু পাচ্ছ, সহজলভ্যভাবে যতটুকু পাচ্ছ, একমাত্র প্রাইম মিনিস্টারের জন্য। তো তার জন্য ধুরন্ধর 2টা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। অসাধারণ মুভি, জাস্ট টু গুড। আমার তো কালকে আমি কটায় শুয়েছি জানো, ওই ট্রেলার দেখতে দেখতে 2:30 বেজে গেছিলো, তাও আমি ওইটা শেষ করেছি, করে দেখে শুয়েছি। আর হলে আসলে তো অবশ্যই যাব। আমার মানে মনে ছুঁয়ে গেছে মুভিটা, এত সুন্দর। জাস্ট আমার শেষের ইয়েটা ছিল, तरफ तरफ के मरने में जो मज़ा है ना, वो एक बार मरने से क्या होगा। জাস্ট দাউদ ইব্রাহিম যে ইয়েটা ছিল, ক্যারেক্টারটা করেছে, ফেসটা অতটা যায়নি, তবুও মানে জাস্ট অসাধারণ না। আমি বলে তো তোমাদের বোঝাতে পারবো না, তার জন্য মুভিটা দেখতে হবে। চলো। আর এত কোটি টাকা মুভিটাতে কামিয়েছে, স্বাভাবিক। একটা নতুন সেট বানানো, সেখানে গিয়ে সেটটা তৈরি করা, অরিজিনাল আগেকার পাকিস্তানের মতো তৈরি করা, জাস্ট টু গুড। মানে মগধীরা দেখেছি আমরা, বাহুবলী দেখেছি আমরা, সব ফেল। মানে আমার কাছে অন্তত, সবার তো ওপিনিয়ন এক না, আমার কাছে অন্তত ধুরন্ধর 2 জাস্ট মানে এত সুন্দর করেছে মুভিটা, রিয়েলিটি তো অসাধারণ। তো তোমরাও দেখো, রেকমেন্ড করবো, অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে মুভিটা দেখো। একটুখানি শুয়েছিলাম, আর আমার পাশে আমার সোনা এসে শুয়েছে। তারাও মা বেটায় দুজনে একটুখানি শুয়েছিলাম, দেখাচ্ছি আমার সোনা ঘুমোচ্ছে। পা আমার গায়ের উপরে দিয়েছে, হাত দুটো আমার হাতের উপরে ছিল। আমি এখন উঠে আসলাম রান্না করবো বলে, আর ও সুন্দর ঘুমোচ্ছে।
ফ্যান অফ করে দিলে কিন্তু আবার উঠে পড়বে। হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্যান অফ করবো না, ফ্যান অফ করে দিলে উঠে পড়বে। আর আমার বুচু গেছে পাড়া বেড়াতে, বুচুর আর আমি দেখা খুঁজে খুঁজে পাই না। সে সকালবেলা একবার খেয়ে গেছে পাড়া বেড়াতে, আবার আসবে, এসে আবার খাবে, খাওয়ার আগে ঠিক আসবে। আর এখন আসলাম রান্নাঘরে, কি রান্না করব চলো দেখি। যাই হোক তো করতে তো হবে, ভালো লাগছে না, ভালো লাগছে না বললে তো আর জমে শুনবে না। रान्ना तो बनता है बॉस, क्या करूँ क्या ना करूँ कुछ भी समझ में नहीं आ रहा है। তো রান্না তো করতেই হবে, কি করব জানি না, কিছুই জানি না। আর এই যে মাথা দুটো না এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, ছিঁড়ে পড়ছে মাথা। তো মাছটা তো আগে ভাজতে দিই, আর হ্যাঁ ওষুধটা খেয়ে নিই, অ্যান্টিবায়োটিকটা আছে খেয়ে নিই। আর আমার সোনা বাবা মানে আমি যেই মানে আমাকে শুতে দেখেছো, চেয়ারের ওপর ছিল, আমাকে যেই শুতে দেখেছে আমার কোলের মধ্যে গিয়ে ওকে শুতে হবে, মানে এই হাতের ওপরে মাথাটা দেবে, তারপরে ঘুমোবে। দেখবে ফ্যানটা বন্ধ করে দেবো আর উঠে পড়বে। ফ্যানটা বন্ধ করলাম, এত ওর মানে বুদ্ধি। বন্ধ করে দিলাম, দেখো 5 মিনিট পর উঠে চলে আসবে। মাছ ভাজতে দিয়েছি, আর এখানে ভাতের চাল বসিয়ে জল দিয়েছি ভাতের হাঁড়িতে, ভেজে নিই মাছগুলো। চুনো মাছ ভাজতে দিয়েছি, এখানে কটা মাছ ভেজে তুলে রেখেছি। এটা ভাজতে দিয়েছি, চুনো মাছটার মধ্যে আলু দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। চল এটা দিয়ে বেশ করে আজকে ভাজবো মাছটা সুন্দর করে, একটু ঝাল ঝাল করে ভাজবো, কারণ মুখে একদম টেস্ট নেই গো। আগে কড়কড়ি করে মাছটা ভেজে নিই, নাহলে টেস্ট আসবে না। তেল দেবো, কাঁচা তেল, মাছটা একটু ভালো করে ভেজে নিই। এমন টেস্টলেস হয়ে গেছে না, কিছু ভালো লাগছে না, মুখে খেতে কিচ্ছু ভালো লাগছে না। কান্তিবাবু বললো এরকম করে এটাকে চুরমো করে ভেজে নেবো মাছটা, তাহলে মাছটা গলে যাবে। আমার মতো তোমরা কি পছন্দ করো এরকম খেতে? ঠান্ডা লেগেছে যার জন্য এটা আজকে বানাচ্ছি। উপর আগে কড়মড়ি হয়ে যাচ্ছে মাছটা। নাক ছিঁড়ে গেছে, শুধু নাক টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। তো খাটের উপরে এখন নিচে শুয়েছে, ঠান্ডা, বাবুরও গরম লেগেছে। দেখি তরকারিটার কি অবস্থা। মাছের বাটি চচ্চড়ি করতে দিয়ে চলে গেছিলাম, কারণ এটা অনেকটা আস্তে 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 হয়। সুন্দর করে জল দিইনি কিন্তু, সুন্দর করে একদম ফুটিয়ে থাকে। প্লেটটা হালকা হালকা হাতে টেনে দেবো, পুরো একদম স্পাইসি হয়েছে, খুব সুন্দর। আর এই যে এই মাছটা কান্তিবাবুর জন্য, এই লাজা মাছটা আমার পুচুর জন্য ভেজে রেখেছি, আর কান্তিবাবুর জন্য এই মাছ 2 পিস ঝোল করে দেবো, কারণ ওই এর মধ্যে আলু দেওয়া আছে তো, হয়তো মাছ একটু বেশি দিলে অল্প একটু নেবে, বেশি নেবে না। আর আমি আজকে 2 বারই এটা দিয়েই খাবো, কারণ আমার ডাল ঝোল বলো যাই বলো না কেন, আমার মুখে একদম টেস্ট নেই, ভালো লাগছে না। ডান ফাইনালি। তেল করেছি, এটা একটা বেশি করিনি, অল্প করেই করেছি। আর ভাত ফুটছে, আর কী করবো দেখি। বন্ধুরা আমার পুজো কমপ্লিট হলো, আর এই যে এখনও চন্দ্রমল্লিকা ফুটছে, একটা চন্দ্রমল্লিকা গোপুকে অর্পণ করলাম।
গাছের ফুল। আর পুজো দিলাম, ঠান্ডা এখনও ভালো হয়নি, নাকে কথা। ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি কলা আর বাতাসা। এখানে করেছি লাউয়ের ঘন্ট, ডাল, এখানে মাছের ঝোল, কাতলা মাছের, একটা বেগুন ভাজা আর ডুমুর ভাজা, আর এখানে চুনো মাছের চচ্চড়ি। ওখানটায় নেই, ভিতরটায় ছিল তো, ইস্ত্রি করার ব্যাগটা দাঁড়াও দেখছি। এই হচ্ছে মেনু আজকের। করে নিয়েছি 2 হাতে 2 পায়ে। তো আমার না হাত থেকে নেল পলিশ উঠে গেলে কেমন একটা লাগে। অনেকেই বলে না, মুখটা আমার বিশ্রী হয়ে গেছে, ঠান্ডা লেগে করে হয়ে গেছে। কিন্তু আমি বিয়ের আগেও যেমন একটু নেল পলিশ করতে ভালোবাসতাম, কারণ আমার সব সময় বিয়ের আগেও আমি এরকম 2 হাতে নখ ছিল, একটু স্টাইলিস্ট ছিলাম। এখন হয়তো অতটা নেই কাজ কামের চাপে, বাট তখন আমার নেল পলিশ পরা মানে একটা স্টাইল ছিলই। তো আমি এখনও নেল পলিশ আমার উঠে গেলে না আমার ঠিক ভাল লাগে না। আমার মনে হয় মানে সব সময় মানে নেল পলিশটা আমার খুব ভাল লাগে। আর একটা কথা, নেল পলিশ, লিপস্টিক সবটাই মেয়েদের না একটু সিঙ্গার করে থাকতে হয়, একটু সাজু, তোমার যা আছে তার মধ্যেই থাকবে। এমনটা নয় যে সবসময় গোল্ড জুয়েলারি পরতে হবে বা সোনার গহনা পরতে হবে, সোনার গহনা কিনতে হবে, না। তোমাকে ঈশ্বর যেটুকু দিয়েছেন, তোমার যদি সিটি গোল্ড পছন্দ হয়, হ্যাঁ সিটি গোল্ডই পরবে। তোমাকে গোবিন্দ যেটা জুটিয়েছে তুমি সেটাই পরবে, কিন্তু একটু পরিপাটি হয়ে, একটু সাজুগুজু করে, একটু পরিপাটি হয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এসেছি রুটি বানাতে, সন্ধ্যা দেখিয়ে এই যে রুটি বানাতে এসেছি, কারণ আমি রুটি খাবো, কান্তিবাবু রুটি খাবে। তো 5-6টা মতো রুটি হবে, আর একটা রুটি এক্সট্রা করে রাখি। তো রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিচ্ছি, কারণ কান্তিবাবু আসলে রুটি খাবে। কদিন তো হোটেলের রুটি খেলাম, যাই হোক মন্দের ভালো, যেটুকু পারিনি করতে, তো যার জন্য হোটেল থেকে এনে খেয়েছি। এখন যেহেতু শরীর সঙ্গ দিচ্ছে, তাই একটু হাতে বানিয়ে নেওয়ারই চেষ্টা করছি বাড়িতে। আর কান্তিবাবু এখনও ঢোকেনি, আর আমি একটু হুটোপাটা করেই করছি। করে নিই রুটিগুলো, তারপর গ্যাস ওভেন পরিষ্কার করে তারপরে ঘরে ঢুকবো, চুল বাঁধবো, এগুলো থাকে, এগুলো করে নেব। তো এই যে দেখো, চুল টুল বেঁধে এখন এসেছি রান্নাঘরে চা বানাতে। রুটি কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে কান্তিবাবু ঢুকে গেছে, কান্তিবাবুর জন্য চা বানাবো। আর কি বক বক করছি সেটা জানি না, তবে কান্তিবাবুর সাথে কিছু একটা কথা বলছি কি কোনো বিষয়ে, তো সে